ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা জমি দেখাচ্ছি। এই জমিটা প্রতি বছরই জমিটাতে এরই ধান রোপণ করা হয়। তো যখন ধান কাটার সময় হয় তখন এই জমিটাতে হাঁটুর উপরে পানি থাকে। হাঁটু পানির উপরে থাকে এইটার মধ্যে পানি, সেই পানির মধ্যে নেমে এই ধান ক্ষেতের ধানগুলো কাটা হয়। কিন্তু আল্লাহর কি বিশেষ কৃপা দেখেন, এবছর এই জমিটাতে এক ফোঁটা পানিও নেই। জমিটা টোটালি একদম শুকনো জমিটার ধান কাটা হয়েছে। তো আসলে আল্লাহ পাক চাইলে সব সময় সব কিছুর পরিবর্তন করতে পারে, সেই ক্ষমতা যে আল্লাহ পাকের হাতে আছে সেটাই আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদেরকে দেখান। আপনার আরেকটা বিষয় একটু খেয়াল করবেন, দুবাইয়ের ৭৫ বছরের ইতিহাসে এবছর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পানিতে পুরা দুবাই ডুবে গেছে। এক কথায় বলতে গেলে দুবাই নগরী বন্যায় কবলিত হয়েছে। যেখানে মরুভূমি, বৃষ্টি হয় না, পানি হয় না, সেখানে যদি একদিনের বৃষ্টিতে পুরা দেশটা পানির নিচে বন্যায় কবলিত হতে পারে, সেখানে আল্লাহ পাক চাইলে আমাদের দেশে বর্তমানে যে গরমের তীব্রতা বইতেছে, আমার তো মনে হয় সেটা এমন এক পর্যায়ে চলে যেতে পারে যেটা আমাদের সহনশীলতার বাইরে। আমরা সাধারণত ৩৫ ডিগ্রি ৩৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারি, এর উপরে তাপমাত্রা গেলে আমাদের ১২টা বেজে যায়। তো যেখানে ৭৫ বছরের ইতিহাস ভঙ্গ করে বৃষ্টির পানিতে বন্যা হয়ে যেতে পারে, সেখানে আমাদের দেশের তাপমাত্রার ইতিহাসটা ভেঙে নতুন তাপমাত্রার সৃষ্টি হতেই পারে। অতএব সে বিষয়ে আমার মনে হয় আমাদের একটু ভাবা উচিত। তাপমাত্রার বিষয়টা আমাদের একটু ভাবা উচিত। প্রকৃতি আল্লাহ পাক চাইলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তো ঠিক আছে ভিউয়ার্স, আমার কথাগুলো ভালো লাগলে অন্যকে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।